না না, কোনো দরকার নেই। এমনিতেই বাপি আমার ওপর এত রেগে আছে, তারপর আবার কৃষ্ণর কথা শুনলে হয়তো আরো রেগে যাবে। আর তারপরেও যদি বাপি কোনো রকম ভাবে জানতে পারে আমি কৃষ্ণকে ঠকাচ্ছি তুই সেজে, তাহলে বাপি হয়তো আমাকে বাড়ি থেকেই বার করে দেবে। আগে কৃষ্ণকে জানাতে হবে ও যার সঙ্গে দেখা করছে সে টিয়া নয়, পায়েল। কারণ আমার মনে হয় না কৃষ্ণ আমাকে কোনোদিনও অ্যাকসেপ্ট করবে, কারণ ও তোকে খুব ভালোবাসে। দূর, আমি তো আর ওকে ভালোবাসি না, আর না কোনোদিন ভালোবাসবো। আমি ঠিক কোনো না কোনো ব্যবস্থা করে তোর আর কৃষ্ণর মিল করিয়ে দেব, তুই দেখে নিস। সেসব তো না হয় ঠিক আছে, কিন্তু আমি এখন বাপি আর মায়ের রাগ কি করে ভাঙাবো? চিন্তা করছিস কেন? ওনারা তোকে খুব ভালোবাসে, তাই তোর উপরে বেশিক্ষণ রাগ করে থাকতে পারবে না। শেখরের সঙ্গে কথা বলেছো? হ্যাঁ, বলেছি। ও শুনে কি বলল? টিয়া শেখরকে আগে থেকেই সবকিছু বলে দিয়েছে, তাই আমার ওকে বোঝাতে কোনো অসুবিধে হয়নি। ও, টিয়া আগে থেকেই বলে দিয়েছিল? হ্যাঁ, শেখরের টিয়াকে পছন্দও হয়েছে। শেখর টিয়ার পরিবারের সঙ্গে যোগাযোগ করে নেবে বলেছে। সত্যি সত্যি আমার এখনো বিশ্বাস হচ্ছে না পায়েল বিয়ে না করার জন্য এরকম কিছু করতে পারে। একটা ভালো ছেলে হাতছাড়া হয়ে গেল। কোথায় পাবো আমি এত ভালো ছেলে? সত্যি আমার শেখরকে খুব পছন্দ হয়েছিল। আর কি হবে এসব কথা বলে? তোমার মেয়ে তো ভালো ছেলেকে নিজের বান্ধবীর হাতে তুলে দিল। আচ্ছা, টিয়ার মা আরো একটা কথা বলেছিল না? যার সঙ্গে নাকি টিয়ার বিয়ের কথা হচ্ছে তার সঙ্গে পায়েল দেখা করেছিল। হ্যাঁ বলেছিল তো। ভাবতে পারা যায় যাকে আমরা চিনি না জানি না আমার মেয়ে তার সঙ্গে দেখা করে আসছে। বাপি, মা, আমার ভুল হয়ে গেছে, আমাকে তোমরা ক্ষমা করে দাও। তোমার এখানে আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, অসুবিধা হবে কেন? টিয়া আমাকে যেইভাবে বলে দিয়েছিল আমি ঠিক সেইভাবে চলে এসেছি। তোমাদের বাড়ির বড় কেউ তোমার সঙ্গে আসলো না? আমাদের বাড়ি থেকে আসার মতো সেরকম কেউ নেই। আমার বাবা 5 বছর আগে মারা গেছে, আর মায়ের প্যারালাইসিস হয়েছে, বিছানা থেকেও নামতে পারে না। সেই জন্য আমি একাই এসেছি। আমাদের বাড়িটা খুব ছোট। তোমার এখানে খুব কষ্ট হচ্ছে তাই না? না না, কষ্ট হবে কেন? আর তাছাড়াও আপনাদের বাড়িটা তো বেশ ভালো। আপনাদের তো তবুও বাড়ি আছে, আমার তো সেটুকুও নেই। তাহলে আবার কষ্ট কিসের? কি? তোমার বাড়ি নেই? সে আবার কি কথা? তাহলে তুমি থাকো কোথায়? মাকে নিয়ে আমি এখন একটা ভাড়া বাড়িতে থাকি, কিন্তু নতুন ফ্ল্যাটের জন্য লোনের ব্যবস্থা করছি। বিয়ের আগে আমি নতুন ফ্ল্যাট নিয়ে নেব। টিয়ার মা, একবার এদিকে এসো। কি হলো, ডাকছো কেন? আমি ওর জন্য একটু জলখাবারের ব্যবস্থা করছি। সে না হয় পরে করবে, আগে ওর সঙ্গে একটু কথা বলে নাও। তার জন্য তো তুমি আছো। ও প্রথমবার আমাদের বাড়িতে আসলো, ওর জন্য একটু ভালো করে জলখাবারের ব্যবস্থা করি। বলছি না আগে ওর সঙ্গে কথা বলে নাও। জলখাবারের ব্যবস্থা তো পরেও করা যাবে। আমি এখন জলখাবার খাবো না, আগে কথা বলে নেওয়াটাই ভালো। তোমার কি আক্কেল জ্ঞান সবকিছু হারিয়ে ফেলেছো? এইভাবে কেউ বলে? না বাবা, তুমি বসো, আমি একটু আগে জল মিষ্টি নিয়ে আসি। তুই এইরকম একটা কাজ কি করে করলি বলতো? আমার খুব খারাপ লেগেছে। আমার ভুল হয়ে গেছে বাপি। আর কখনো এরকম করবি না তো? এই তোমার রাগ? যেই মেয়ে এসে ক্ষমা চাইলো অমনি গলে জল হয়ে গেলে। 10টা না 5টা না একটা মাত্র মেয়ে আমার, কতক্ষণ রাগ করে থাকবো ওর ওপরে আমি? এমনিতেই 2 দিন ধরে ওর সঙ্গে কথা বলিনি। কত কষ্ট পেয়েছে আমার মেয়েটা। ও তো এটাই ভালো করে বুঝে গেছে যে আমি যাই করি না কেন বাপির ক্ষমতা নেই আমার উপরে রাগ করে থাকার। সেই জন্যই তো ওর যা ইচ্ছে ও তাই করে যাচ্ছে। আমি প্রমিস করছি মা, আমি আর কখনো এরকম করব না। আসলে আমি এখনই তোমাদেরকে ছেড়ে যেতে চাইছিলাম না। সেসব তো ঠিক আছে, কিন্তু ভালো একটা ছেলেকে তুই হাতছাড়া করে দিলি। শেখর খুব ভালো ছেলে। আজকালকার ছেলেরা ভালো হয় না, মেয়েদের সঙ্গে প্রতারণা করে, মেয়েদেরকে ঠকায়। কিন্তু শেখর আলাদা, সেই জন্যই আমি ওকে তোর জন্য বেছেছিলাম। না বাপি, তুমি ভুল ভাবছো।
আজকালকার সব ছেলেরা খারাপ হয় না। আমি এমন একটা মানুষকে দেখেছি যে সব সময় অন্যদের কথা ভাবে। তাই বুঝি? শুনি সেটা কে? না, মানে সেরকম কেউ না। আমি শুধুমাত্র এরকম একটা মানুষকে চিনি। আচ্ছা, তুই নাকি সেদিনকে অন্য কারোর সঙ্গে দেখা করতে গিয়েছিলিস? সেটা কে? তোমার সব কাজ শেষ হয়েছে কি? হ্যাঁ, হয়েছে। তুমি এরকম করে কেন কথা বলছো ওর সামনে? ও বলছে ওর কোনো বাড়ি নেই, বিয়ের আগে ফ্ল্যাট কিনবে। বাড়ি নেই? ফ্ল্যাট কিনবে? হ্যাঁ, আমি ফ্ল্যাট নেব। লোনের ব্যবস্থা প্রায় হয়েই গেছে। আসলে আমি এখনই বিয়ে করতাম না, কিন্তু মা অসুস্থ হওয়ার পর আমার খুব অসুবিধে হচ্ছে। মাকে একা রেখে আমাকে অফিসে যেতে হয়। সারাদিন একটা অসুস্থ মানুষ বাড়িতে একা থাকে, আমার খুব চিন্তা হয়। কেন? তোমার বাড়িতে কাজের লোক নেই? না, আমার বাড়ির সমস্ত কাজ আমি নিজেই করি। আসলে চাকরিটা তো খুব একটা বেশি দিন হয়নি আমি পেয়েছি, তাই এখন একটু অসুবিধে হচ্ছে। পরে আশা করি সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। তুমি পায়েলের বাবাকে কি করে চিনলে? আমি তো ওনার অফিসেই চাকরি করি।